আছে যে লার্নিং বিনা আর্নিং নেই হতি। তো আগে শিখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটাই কথা বলবো যারা ফ্রি ফায়ার গেম খেলো, মানে ফ্রি ফায়ার গেম বা আরো অন্যান্য অনেক রকমের গেম আছে। তো যারা গেম খেলতে ইন্টারেস্ট, তো সেই গেমের বিষয়েই কথা বলবো। এই ভিডিওটাই কিন্তু মানে গেম খেলার নিয়ে যে কোনো উপদেশ দিব, মানে কি করলে মানে গেম ভালো খেলতে পারবে বা গেমের থেকে আর্নিং করা যায় এই বিষয়ে কিন্তু কথা বলবো না। গেম থেকে কিভাবে বিরত থাকা যায় আর গেম খেললে কি ক্ষতি হয় এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো যারা গেম লাভার বা যারা গেম খেলা ছাড়তে চাও নাই, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে মানে দেখতে নাও পারো, স্কিপ করে চলে যেতে পারো, কোনো ব্যাপার নেই। এই ভিডিওটা হচ্ছে মানে গেম খেললে কি হয় আর গেম খেলা ছেড়ে দিয়ে আমরা কি করতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটাই আমি কথা বলবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথমে হচ্ছে গেম যারা খেলছো তারা যদি গেমিং লাভার আমার এই ভিডিওটা দেখছো, তো অবশ্যই কমেন্ট করে জানানো আজ পর্যন্ত তুমি গেম খেলে কত টাকা রোজগার করতে পেরেছো, সত্যি করে বলবে। গেম খেলে কিন্তু কোনো টাকা রোজগার করা যায় না, এটা সম্পূর্ণ একটা জুয়া, মানে জুয়ারলেও বড় জুয়া। তো ব্যাপার হচ্ছে, দেখো গেমটা কিভাবে চলে সেই জিনিসটা আগে বুঝো। মানে কোনো একটা গেম কোম্পানি যেমন এভিয়েটার, উড়াকল একটা যেটা আছে নাই, এভিয়েটার কি নামটা অত সব জানি নাই, বাকি ইয়ারবার পরস্পর মুখে আমি শুনেছি যে গেমটা নাকি মানে উপর দিকে উড়ে, যেটা দেখেওছি মানে অনেকজনের মোবাইলে। তো সেইখানে পয়সা লাগা হয়, ফির ওইটাই মানে 2 ডবল 3 ডবল 4 ডবল 100 ডবল 500 ডবল হয়ে যায়। তো ব্যাপার আছে, দেখো ওইসব প্ল্যাটফর্মে তুমি যাবে তো হয়তো 2-4 দিন পয়সা কামাবে, কিন্তু ওভারঅল পয়সা তোমাকে কাঙ্গাল করেই ছাড়বে। মানে যদি ওটা অত ভালো প্ল্যাটফর্ম হতো, তাহলে সেই অ্যাপসগুলা প্লে স্টোরে পাওয়া যেত। প্লে স্টোরের বাইরে আছে মানে আনলিগ্যাল। তো আনলিগ্যালি কাজ করা মানে বুদ্ধিমত্তার এটা মানে হচ্ছে না আর কি। তো আনলিগ্যাল কাজ কিন্তু তোমরা কোনোদিন করবে না। আর গেম জিনিসটা কিভাবে আসে আর কিভাবে কাজ করে সেই জিনিসটা আগে বুঝো, সেটার জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো, কোনো একটা গেম কোম্পানি একটা গেম লঞ্চ করলো, তারপরে গেমটা লঞ্চ করার পরে গেমটা যাতে চলে, যাতে সেই কোম্পানি সেই সফটওয়্যার থেকে বা অ্যাপ থেকে রোজগার করতে পারে, তার জন্য তারা মানে যাদের ফেসবুক পেজ বলো, ইউটিউবার বলো, বড় চ্যানেল যাদের বেশি সাবস্ক্রাইবার আছে, ফেসবুকে যাদের ফলোয়ার বেশি আছে, সেই চ্যানেলগুলোকে তারা টার্গেট করে, তারাকে মেল করে বলে যে দেখো আমি এরকম এরকম, বা আমাদের কোম্পানি একটা এই হচ্ছে এভিয়েটার গেম। তো এই গেমটা তুমি মানে প্রমোট করে যাও, সবার সাথে ছড়িয়ে দাও, আমার গেমটা নিয়ে ভালো ভালো কিছু বলো, তোমাকে এত টাকা দেওয়া হবে। মানে সেই ওই গেমটা নিয়ে কিছু ভালো ভালো কথা বলার জন্য তাকে টাকা দেওয়া হয়, কোনো ইউটিউবার বা ফেসবুকে যারা ভিডিও বানায় তাদেরকে। তো তারা টাকা পায়, তো অবভিয়াসলি তারা তো সেই কাজ করবে কি, কারণ তার কাছ থেকে তারা টাকা পাচ্ছে। তারা একটু হয়তো 2-5 মিনিট বলে দিল, বা নিজের মোবাইলে একটু খেলেও দেখান দিল, এরকম এরকম হয়, এই গেমে এই লিঙ্কের ডাউনলোড করো, এত টাকা জিততে পারবে, একদিনে এত টাকা আর্নিং করতে পারবে। মানে এরকম ভাবে বলে বুঝান দিয়ে সেইখান থেকে ওই ইউটিউবার বা ফেসবুকে যে ভিডিও বানায় সে রোজগার করে। আর সেই ভিডিওটা দেখে তোমরা কি করছো, সেই গেম ইনস্টল করে সেই চ্যানেলে খেলতে শুরু করে দিচ্ছ, পরে বা পরবর্তী ক্ষেত্রে নেশায় পরিণত হয়ে যাচ্ছে। তারপরে সেইখান থেকে তোমরা লসের পর লস করে করে মানে কি বলবো, পরে তো এমন অবস্থা হয়ে যাচ্ছে, অনেকজন সুইসাইডও করেছে এই ব্যাপার নিয়ে। তোমাদের খবর আছে কি জানা নাই, মানে জানো কি জানো নাই, তো ইউটিউবে সার্চ করে দেখবে এই রিলেটেড অনেক ভিডিও পাবে, অনেকজন সুইসাইডও করেছে এই গেম টেম খেলে। তো ব্যাপার হচ্ছে, দেখো এই সব গিলাই মানে লস, পয়সা তো হারাবেই, মানে লস করবে পয়সা, প্লাস নিজের টাইমটা নষ্ট হয়ে যাবে। টাইম খুব মূল্যবান জিনিস। তুমি দেখো এমনি করে যখন তোমার টাইমটা পেরিয়ে যাবে, যখন তুমি টাইমটাকে পস্তাবা করবে, যখন পস্তাবে যে আমি কি ভুল করেছি, সেই সময়টা এমন একটা সময় আসবে যাতে এইখানে চোখের উপরটাই এরকম দুবার ঘষবে না, সেই তখন যে 5টা সেকেন্ড টাইম নষ্ট হবে, ওই টাইমটার তুমি মূল্য বুঝতে পারবে তখন, যে কতগুলা টাইম আমি নষ্ট করে আসিছি। তো টাইম খুব মূল্যবান জিনিস। গেমের নিয়ে কেউ মাথা খারাপ না করে গেম খেলাখেলি বাদ দিয়ে তোমরা আহ, সেই মানে ইনভেস্টিং রিলেটেড কোনো ভিডিও দেখতে পারো, হাউ টু ইনভেস্টিং প্লেস, এরকম ইউটিউবে সার্চ করো, গাদা গাদা ভিডিও পেয়ে যাবে, বাংলা, হিন্দি, ইংলিশ, যেমন যা ভিডিও দেখতে পাবে সেইখান থেকে লার্নিং নেও। আহ, কথায় আছে যে লার্নিং বিনা আর্নিং নেই হতি।
তো আগে শিখো, মানে মা সরস্বতীকে না ধরলে মা লক্ষ্মীকে কিন্তু কোনোদিনই পাবে নাই। তো প্রথমে তোমাকে শিখতে হবে, মানে মা সরস্বতীকে ধরতে হবে। প্রথমে শিখো, মানে ইনভেস্ট কোথায় করব, কিভাবে করলে ভালো হয়, তো এইসব জিনিসগুলা নিয়ে আগে শিখো, তারপরে কিন্তু মানে ইনভেস্টিং দুনিয়ায় আসো। আগে শিখো, আর শর্ট ভিডিও দেখে কোনোদিন কিন্তু শিখবে না। সবসময় শিক্ষা রিলেটেড ভিডিও দেখবে। ইউটিউব বা এখন তো ফেসবুকটা শর্টেরই বাজার হয়েছে, ইউটিউবও শর্টেরই বাজার হয়েছে। তবুও বিশেষ করে যারা শিক্ষা রিলেটেড ভিডিও দেখতে চাইছো তারা কিন্তু লং ভিডিও দেখে শিখবে। কারণ 15 মিনিট 30 সেকেন্ডে অতটা তুমি শিখতে পারবে না। ভুলভাল শিখে কিন্তু ভবিষ্যতে হয়তো খারাপ কিছু করতে পারো। তো এই জন্য লং ভিডিও ফোকাস করবে, লং ভিডিও দেখবে। আর ব্যাপার আছে যে ইনভেস্টিং রিলেটেড যদি শিখতে চাও তো শেয়ার মার্কেট একটা খুব ভালো মানে অপশন। শেয়ার মার্কেটের বিষয়ে যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, তো আমি শেয়ার মার্কেটের বারে ভিডিও নিয়ে আসবো। আর যদি আমার থেকে জানতে না চাও, মানে গোদা বাংলায় যদি জানতে হয়, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি গোদা বাংলায় বলে বুঝাবো শেয়ার মার্কেট। আর যদি ভালোভাবে আরো বড় বড় মানে ইনভেস্টার বা বড় চ্যানেলে যদি দেখতে চাও ইউটিউব বা ফেসবুকে, তো আরো অনেক রকমের আছে। তাদের সেইভাবে সার্চ করবে, শেয়ার মার্কেটের ভিডিও অনেক পেয়ে যাবে, সেখান থেকে লার্নিং নাও। আর ইনভেস্টিং করতে মানে শুরু করো, মানে যথাই করো, তুমি LIC করো, ব্যাংকে ডিপোজিট করো, FD করো, RD করো, SIP করো, যা যে করছো, মানে কিছু না কিছু ইনভেস্ট করো। ইনভেস্ট মানে করার একটা অভ্যাস তৈরি করো। তো এই কথাগুলাই বলার ছিল, আর বিশেষ কিছু বলছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর মানে বড় ভিডিও দেখতে এখন কেউ পছন্দ করে নাই, তাই আর বেশি কিছু বলছি না। যদি শেয়ার মার্কেট বা ইনভেস্টিং রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্ট থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।